চলে যেতে চায় না। স্কুলের পর এগিয়ে আসলেন ভাঙড় এইচএস স্কুল। এগিয়ে আসবেন মনপুর এইচএস স্কুল। অধিকার পত্র এবং সেই সঙ্গে শুভেচ্ছার স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা প্রদান করছেন এবারে এগিয়ে আসবেন রাষ্ট্রীয় পিএইচডি কালেশ্বর হাই স্কুলের পর অহুর মোড়া এইচএস স্কুল। হাই স্কুল যে কথাটা আমি বলছিলাম যে আমাদের ছেলেমেয়েরা পাশ করার পরে যে কোচিংয়ের জন্য যে দৌড়ায়, তো আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে যখন কথা বললাম যে কোচিং সেন্টার এবং বেস্ট যাদের টিচিং দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য, তো সেইভাবে আমরা গত 25-26 যে অর্থ বছর বাদ বিধানসভা আমরা পাশ করেছি যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করব এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। অলরেডি তার জন্য এখানে প্রায় 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে এবং সেটা আমবাসা, কাকরাবন, করবকে। আমবাসা, কাকরাবন ও করবকে নতুন ডিগ্রি কলেজ হবে এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম, সেখানে 3টি কোচিং স্থাপন হবে আর সব মহকুমার মধ্যেই এই কোচিং সেন্টার চালু হবে। আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার বহু আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে একজন মারা গেছেন বাইরে পরীক্ষা দিতে গিয়ে রাস্তায়, যদিও সে মানে পরীক্ষা দেওয়ার জন্য যায়নি, এমনি যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সুবাদে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে। তা আমরা ঠিক করলাম যে ত্রিপুরাতে এই সুবিধা আমরা করাবো। তার জন্য আমি যখন কথা বলার পরে এবার আমরা 25-26 অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতে আমরা শুরু করব। সেটা আগরতলা, উদয়পুর, আমবাসা এবং তাতে করে সমস্ত বিধানসভায় কভার করব। আমি নিশ্চিত যে 100% আমরা তো এবার আজকে সম্বর্ধনা আমরা দিলাম যাদের, এবং এটা কিন্তু এমনিতেই হয় না, একমাত্র আপনাদের যারা শিক্ষকরা শিক্ষিকারা আছেন তাদের প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে, এছাড়া এটা সম্ভব হতো না। এবং এটাকে যাতে উই মাস্ট কিপ ইট আপ, আমরা আরও সামনের দিকে যাতে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও আমরা যাতে করতে পারি সে আবেদন আপনাদের কাছে রইল। আমাদের সরকারের সদিচ্ছার অভাব নেই। আমি যে কথাগুলো বললাম যে আমাদের সরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারেরই হোক বা আদার্স যেসব সুযোগ সুবিধা আছে নতুন নতুন স্কিম, সেগুলো তো তার জন্য আমরা তো অর্থ বরাদ্দ করছি। এবং এটা শহরেই হোক, গ্রামে হোক, পাহাড়ে হোক, সব জায়গায় কিন্তু আমরা চাই যে এই শিক্ষা ব্যবস্থা যাতে এক পার হয়। আমার মনে হয় আজকে যে এখানে সম্বর্ধনা দেওয়ার যাদের আমরা দিলাম অনেকের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং আপনাদেরকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রাইজ পাননি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো যে আপনারা কম্পিটিশনে আছেন, পার্টিসিপেশন আপনারাও করেছেন, আগামী দিন হবে। এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যে জায়গায় থাকে চাকরি পেল, শিক্ষকেরই হোক, ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারিং হোক, তার কিন্তু স্কিল ওই জায়গায়, তার দক্ষতা বাড়াতে যা যা দরকার আমার এখানে প্রায়শই এডমিট এবং ফাইল আসে এবং আমি ফিডব্যাক দিই, বাইরে বারবার পাঠাচ্ছি। সুপার স্পেশালিস্ট ডাক্তার আমাদের এখানে আছে। আমার এখানে যখন অনেক পেশেন্ট পার্টি আসে, যখন বলে যে এই পেশেন্টের জন্য বাইরে যেতে হবে, তার বললাম তাহলে সুপার স্পেশালিস্ট এতগুলো রাখার কি লাভ হতে হবে?
তো যদি সুপার স্পেশালিটি ডিগ্রি পেয়েছে, কিন্তু তার যদি খামতি থাকে, তার জন্য আরও যদি ট্রেনিং দরকার, সেই ট্রেনিং আমরা দেব। তো সেইভাবে শিক্ষকদেরও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আরও যাতে আরও ভালো করে ট্রেনিং দেওয়া যায়। এখানে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা যে বাইরের থেকেও যে একজন ডক্টর বার্মাজি এখানে এসেছিলেন। তো এরকম আরও যদি দরকার পড়ে আরও অনেক লোককে আমরা আনাবো, এসে যখন স্কিল ডেভেলপমেন্টটা হবে। এবং প্রধানমন্ত্রীজি এই বিষয়টার উপর প্রচণ্ড জোর দিয়েছেন। 2014-তে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেন, দেখা গেল স্টাফ আছে প্রচুর, কিন্তু তাদের যে দক্ষতার যে মান 34-35% ছিল। তখন উনি বললেন, সেই বিষয়ে জোর দিলেন, এই ধরনের পার্সন দিয়ে আমার দেশ চালানো যাবে না। তো তার উপর উনি জোর দিয়েছেন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের স্কিম করেছেন। তো সেই জায়গায় প্রায় 54-55% আপাতত এসছে। আমি আগামী দিনে, আমি নিজেও টিচার ছিলাম মেডিকেলে, কিন্তু সেখানে আমাদেরও যেতে হয়েছে, সেখানে ট্রেনিং নিতে হয়, টিচার ট্রেনিং প্রোগ্রাম ছিল, তারও কিন্তু শেষ নেই। একবার এক এক রকম, আদারওয়াইজ MCI রিকগনাইজেশন দিত না প্রমোশনের বেলায়। তো আপনারা আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে আপনারা তৈরি করবেন। আপনারা মানুষ তৈরি করার কারিগর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।